লেখাপড়া.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুজ্জামান রাসেল, সহকারী শিক্ষক, আইসিটি, জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আওয়ার অফ কোডিং 2025-এর সোলার সিস্টেম এর গেমটি নিয়ে এসেছি। চলো আমরা দেরি না করে আমরা গেমটি শুরু করি। স্টেপ 8 এর জন্য এটি আমাদের সর্বশেষ ধাপ। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা, স্টেপ 8 অর্থাৎ সর্বশেষ ধাপে আমরা যে ব্লকগুলো নিয়ে কাজ করবো, এখানে বাম পাশে অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি, আমাদের অনেকগুলো কাজ করতে হবে। এর জন্য প্রথমে আমরা অ্যাট সান অ্যাট সেন্টার এই ব্লকটি নিয়ে এসে পয়েন্ট ক্লিকের মাঝখানে স্থাপন করব। দেন অর্থাৎ এরপরে আমরা অ্যাড আর্থ যে ব্লকটি রয়েছে এইটি নিয়ে এসে সানের নিচে আমরা স্থাপন করব। আমরা জানি যে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে মার্কারি। আমরা আর্থের পরিবর্তে এখানে ড্রপ ডাউন থেকে মার্কারিটা সিলেক্ট করে দেব এবং এর সূর্য থেকে দূরত্ব হবে 6। আমরা এখানে 15 পরিবর্তে 6 করে দিব এবং এই মার্কারিটাকে মুভ করানোর জন্য অর্থাৎ ঘোরানোর জন্য সূর্যের চারপাশে আমরা মুভ বাটনটি এখানে সেট করে দেব। এখানে আর্থের পরিবর্তে আমরা দিব হচ্ছে মার্কারি এবং এর সূর্যের চারপাশে মার্কারি প্রদক্ষিণ করবে 6 সেকেন্ডে। এরপরে আমরা আবার অ্যাড আর্থ যে ব্লকটি রয়েছে এটি নিয়ে এসে মুভের নিচে এখানে স্থাপন করব এবং এখানে আর্থের পরিবর্তে আমরা দেব ভেনাস গ্রহটি আমরা সিলেক্ট করে দেব। এখানে এর ডিস্টেন্স হবে 10, আমরা 10 সিলেক্ট করে দেব। এটিকেও আমরা মুভ করাবো, মুভ ব্লকটি নিয়ে এসে এখানে সিলেক্ট করব। আর্থের পরিবর্তে আমরা এখানে ভেনাস সিলেক্ট করে দেব এবং এর দূরত্ব হবে 10 সেকেন্ডই। ভেনাস গ্রহের পর আমরা স্থাপন করব আর্থ। আমরা এখানে আর্থটাই করব এবং এর ডিস্টেন্স থাকবে 15, সূর্য থেকে 15 রয়েছে। এটিকে আমরা মুভ করাবো, মুভ ব্লকটি এনে এখানে স্থাপন করব এবং এটি 12 সেকেন্ড টাইম নির্ধারণ করে দেব। এরপরে আবার আমরা এই ব্লকটি নিয়ে এসে এখানে দেবো, অ্যাড আর্থ ব্লকটি নিয়ে এসে দেব। আর্থের পরে থাকবে আমাদের মুন, আমরা আর্থের পরিবর্তে সিলেক্ট করে দেব মুন। এর ডিস্টেন্স থাকবে 2 একক এবং এটি পৃথিবী থেকে দূরত্ব থাকবে, অর্থাৎ এখানে থাকবে হচ্ছে আর্থ। এবারে আমরা এটিকে মুভ করাবো, মুভ করার জন্য মুভ ব্লকটি এনে দেব। এখানে থাকবে আমাদের আর্থের পরিবর্তে মুন, এখানে সানের পরিবর্তে থাকবে আর্থ। এটি 4 সেকেন্ড থাকবে এখানে। এরপরে আবার আমরা অ্যাড ব্লকটি নিয়ে এসে দেব এখানে। মুনের পরবর্তী গ্রহ থাকবে আমাদের মার্স, আমরা মার্স সিলেক্ট করে দিলাম এবং মার্স এটি থাকবে আমাদের সূর্যের চারপাশে ঘুরবে। সূর্য থেকে দূরত্ব থাকবে 21 সিলেক্ট করে দিলাম। এটিকে আমরা মুভ করাবো সূর্যের চারপাশে। আর্থের পরিবর্তে আমরা মার্স সিলেক্ট করব, এটি সূর্য থাকবে এবং এটি 15 সেকেন্ড টাইম নেবে। এর পরবর্তীতে আমরা আবার এক ব্লকটি নিয়ে এসে দেব এখানে। এরপরে মার্সের আমরা জানি 2টি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে পূর্বস, এটি সিলেক্ট করে দেব। এটি থাকবে 1 একক দূরত্ব এবং এটি থাকবে হচ্ছে মার্স থেকে এটি মুভ করাবো আমরা
অর্থাৎ মাউসের চারপাশে ঘুরবে এটি। এখানে মাউসের পরিবর্তে থাকবে আমাদের ফুবোস, এবং এখানে থাকবে মার্স। এটি থাকবে হচ্ছে 2 সেকেন্ড সময় নেবে। এরপরে আমরা আবার অ্যাড ব্লকটি নিয়ে আসব। এখানে আরেকটি উপগ্রহ রয়েছে জিমোস। এটি থাকবে আমাদের, ডিস্টেন্স থাকবে 3। এটি থাকবে আমাদের মার্স থেকে, যেহেতু মার্সের একটি উপগ্রহ এটি মুভ করবে। আর্থের পরিবর্তে আমাদের দেব হচ্ছে জিমোস। এটি হবে মার্স। এটি মুভ করবে 3 সেকেন্ডে। এরপরে আমরা আবার অ্যাড ব্লকটি নিয়ে এসে দেব এখানে। এরপর আমাদের যে গ্রহটি থাকবে সেটি হচ্ছে জুপিটার। আমরা আর্থের পরিবর্তে এখানে দিব জুপিটার। এটি সূর্য থেকে এর দূরত্ব থাকবে 35। এটি মুভ করবে সূর্যের চারপাশে, এই জন্য মুভ ব্লকটি এনে দিব এখানে জুপিটার আর্থের পরিবর্তে। আমরা একটু জুপিটারটা এখান থেকে সিলেক্ট করে দেব। মুভ করবে 21 সেকেন্ডে। এরপরে আবার আমরা অ্যাড ব্লকটি নিয়ে এসে দেব এখানে। জুপিটার পরিবর্তে থাকবে লো। এটি জুপিটারের একটি উপগ্রহ। তাহলে আমরা এখান থেকে জুপিটার সিলেক্ট করে দেব এবং এর ডিস্টেন্স থাকবে 3। অনেকগুলো উপগ্রহ রয়েছে জুপিটারের, এর মধ্যে আমরা কয়েকটি এখানে করব। এটি মুভ করব আমরা এখানে লো। এখানে সানের পরিবর্তে হবে আমাদের জুপিটার। ডিস্টেন্স থাকবে 2 সেকেন্ড। এরপর আরেকটি উপগ্রহ থাকবে, আমরা অ্যাড করব এখানে জুপিটারে। এটি হচ্ছে ইউরোপা। আমরা আর্থের পরিবর্তে এখানে ইউরোপা সেট করব। ইউরোপা, এর ডিস্টেন্স থাকবে 5। এটি থাকবে জুপিটার থেকে, সানের পরিবর্তে আমরা জুপিটার সিলেক্ট করে দেব। এইটি মুভ করার জন্য একটি মুভ ব্লক আমরা এখানে এনে দেব। এখানে আর্থের পরিবর্তে থাকবে ইউরোপা, সানের পরিবর্তে থাকবে জুপিটার। সময়কাল থাকবে 4 সেকেন্ড। এরপর আবার এক ব্লকটি নিয়ে এসে এখানে স্থাপন করব। আর্থের পরিবর্তে আমরা এবার যে গ্রহটি দিব সেটি হচ্ছে, যে উপগ্রহটি দেব ক্যালিস্টিও। এর ডিস্টেন্স থাকবে 9, অর্থাৎ জুপিটার থেকে এর ডিস্টেন্স থাকবে 9 একক। এটি জুপিটার থেকে, এটিকে আমরা মুভ করার জন্য মুভ ব্লকটি এনে দিব। এখানে আর্থের পরিবর্তে হবে ক্যালিস্টো, সানের পরিবর্তে হবে জুপিটার। ছয় সেকেন্ড সময় থাকবে। এবার আবার অ্যাড ব্লকটি নিয়ে এসে দেব। এবারে থাকবে
যে গ্রহটি সেটি হচ্ছে স্যাটার্ন। সূর্য থেকে দূরত্ব থাকবে 50 একক। এটি মুভ করবে সূর্যের চারপাশে, এর জন্য মুভ ব্লকটি এনে দিব এবং এটি 35 সেকেন্ড সময় অতিবাহিত করবে। আমরা হাতের পরিবর্তে এখানে স্যাটার্ন সিলেক্ট করব। এরপরে আবার এক ব্লকটি এখানে নিয়ে এসে স্থাপন করব। এবারে যে গ্রহটি আমরা অ্যাড করব সেটি হচ্ছে ইউরেনাস। আমরা ইউরেনাসটি সিলেক্ট করলাম। এর দূরত্ব থাকবে 60। মুভ করানোর জন্য মুভ ব্লকটি এনে দিব। হাতের পরিবর্তে ইউরেনাস হবে। সময় নিবে 45 সেকেন্ড। পরে আবার এক ব্লকটি নিয়ে এসে দেব আমরা। এরপরে যে গ্রহটি থাকবে সেটি হচ্ছে নেপচুন। আমরা হাতের পরিবর্তে এখানে নেপচুন সিলেক্ট করে দেব। সময় থাকবে 40 দূরত্ব থাকবে। মুভ করব আমরা সূর্যের চারপাশে ঘোরানোর জন্য মুভ ব্লকটি এনে হাতে পরিবর্তে নেপচুন এবং এর সময় থাকবে 60 সেকেন্ড। মোটামুটি এভাবে আমাদের এই ব্লকটি আমরা কমপ্লিট করলাম, এই স্টেপটি। এরপরে আমাদের যেটি করতে হবে যে প্রত্যেকটি গ্রহ উপগ্রহকে মাউস শো করলে তার নাম প্রদর্শনের জন্য আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এটি হোয়েন মাউস পাওয়ার। আমরা এটি এই ব্লকটি নিয়ে কাজ করব। এখন আমরা লেটস আর্থ সে হ্যালো আই এম আর্থ, এখানে একটু আমরা দেখি লেটস আর্থ সে হ্যালো আই এম আর্থ, এই ব্লকটি নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেব। এভাবে আমরা এই ব্লকটি ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করে এটি আমরা নিচে সিলেক্ট করে নেব। এখানে আর্থের পরিবর্তে আমরা সান দিতে পারি। এভাবে আবার একটি ডুপ্লিকেট করে আমরা আরেকটি তৈরি করে নিয়ে সানের পরিবর্তে আমরা মার্স, আমাদের যে কয়টি গ্রহ রয়েছে প্রত্যেকটির নাম এখানে আমরা দিতে পারি। এভাবে শিক্ষার্থীরা তোমরা চাইলে প্রত্যেকটি গ্রহ উপগ্রহের নাম শো করানোর জন্য ডুপ্লিকেট করে দিতে পারো। এবারে অ্যাড স্টার্স অর্থাৎ তারাগুলো আমরা যুক্ত করে দিই এখানে হোয়েন ক্লিকের মধ্যে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা সিলেক্ট করে দিই, এখানে ব্লকটি নিয়ে এসে সেট করে দিই। এরপরে আমরা হাইট গার্ডটা নিয়ে এসে দিই গার্ডটা তোলার জন্য। এরপরে আবারও গার্ডটি নিয়ে এসে আমরা গার্ডের পরিবর্তে অরবিটসটা সিলেক্ট করে দিই যেন আমাদের এই সার্কেলগুলো না থাকে। এবার আমরা প্লে করে দেখতে পাই, দেখা যাচ্ছে যে আমাদের টোটাল সৌরজগৎটা কিন্তু এখানে এখন কমপ্লিট হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে ইচ্ছা করলে আরও যে গেমগুলো রয়েছে নির্দেশিকাকে পড়বে ভালোভাবে এবং ভিডিওগুলো দেখলে তোমরা গেমগুলো তৈরি করতে পারবে। আশা করছি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে খেলার চলে আমরা সৌরজগৎ এর প্রত্যেকটি গ্রহ উপগ্রহ শনাক্ত করতে পারবো এবং চিনতে পারবো। ফিনিশ বাটনে ক্লিক করলে তোমরা তোমাদের সার্টিফিকেটটি এখান থেকে তৈরি করতে পারবে। প্রথমে তোমাদের ইন্টারভিউ নেমের ঘরে তোমাদের নামটি লিখতে হবে। এটি যে তোমরা SM রাফিদের জন্য তৈরি করেছিলাম, আমরা SM রাফিদ এখানে আমরা টাইপ করব। টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু সার্টিফিকেট তৈরি হয়ে গেল। দেখো SM রাফিদের নামটি চলে আসছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে ফেসবুক টুইটারে শেয়ার করে দিতে পারবো অথবা প্রিন্ট করতে পারবো। আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলে এটি
প্রিন্ট হয়ে যাবে। আমরা এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলাম, এখন দেখো সার্টিফিকেটটি এখানে চলে আসছে যে এস এম রাফিক। আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমার এই